রেস্টুরেন্ট টাইপ এই রকম ক্লিয়ার চিকেন স্যুপ, যার সবজিগুলো থাকবে কালারে অপরিবর্তিত, টেস্টে থাকবে দুর্দান্ত, এটা ঘরেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো চিকেনের একেবারে ক্লিয়ার স্যুপ, যা ডিনারে বা ছুটির দিনের ব্রেকফাস্টে ব্রেডের সাথে খেতে খুবই ভালো লাগে। এই চিকেন স্যুপ শিশু থেকে বয়স্ক সকলের উপযোগী। অনেক সময় আমাদের শরীর দুর্বল হয়ে গেলে খুঁজে বেড়াই কী খাবো, সেই সময় এই চিকেন স্যুপ কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয়। তেল মশলা ছাড়া কিছু সবজি এবং চিকেনের কয়েকটা পিস দিয়ে এই রকম চিকেন স্যুপ যেমন অতি সহজেই বানিয়ে নেওয়া যায়, তেমনি এটা কিন্তু খুবই উপকারী। এই চিকেন স্যুপ করার জন্য আমি যে সকল জিনিস নিয়েছি তা হলো, এই রকমভাবে সবজিগুলো কেটে নেওয়া, বিনস, চিকেনের কিছু সলিড পিস, গাজর, বিনস এবং গাজর একটু লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় আলুকে ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, পেঁপে এবং নিয়েছি কিছুটা আদা আর রসুন একটু ঘষে নিয়েছি। এখানে আমার চিকেনের পিস একটু কম হয়ে যাওয়াতে আমি যেটা চিকেন কষা করব সেখান থেকে 2 পিস আরও নিয়ে নিয়েছি। সেটা হলুদ মাখা হয়ে গেছিলো, সেটা আমি ধুয়ে নিয়েছি। এবার একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে সানফ্লাওয়ার অয়েল এই 2 টেবিল স্পুন মতো দিয়ে চিকেনের সলিড পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চিকেনকে আরও ছোটো পিসও করতে পারেন বা একটু বড়ও রাখতে পারেন। এই তেলের উপর একটু চিকেনটা নেড়ে নেব, কিন্তু চিকেন কিন্তু ভাজা ভাজা হবে না, চিকেনের কাঁচা রঙটা একটু পাল্টে গেলেই হয়ে যাবে। তারপর তার মধ্যে দিয়ে দেব যে আদা এবং রসুন কিছুটা পরিমাণ আমি ঘষে নিয়েছিলাম, সেই আদা রসুন দিয়ে দিচ্ছি। আপনারা এটা পেস্ট করেও নিতে পারেন, কুচিয়েও নিতে পারেন। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটা একটু নেড়ে চেড়েই এবার সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, পেঁপে, আলু, টমেটো সব কিছু, গাজর, বিনস, অনেক রকম সবজি আছে, আরও সবজিও আপনারা দিতে পারেন। এখানে ব্রোকলি, ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন। এগুলো আমার এখন নেই বলে আমি আর দিলাম না, নাহলে এগুলোও দেওয়া যায়। এইবার একটু নেড়ে চেড়ে 1 চামচ মতো, চা চামচের 1 চামচ মতো আমি দিয়ে দিলাম লবণ, আর একদম সামান্য একটু চিনির দানা। আপনারা যদি চিনি না দিতে চান তাহলে দেবেন না। চিনিটা দিলে একটু, যে টমেটো দিয়েছি তাতে একটু টেস্টটা একটু ব্যালেন্স হয়। এবার নুনটাকে আমি একটু মিশিয়ে নেব। ব্যাস, এটা আর কোনো কষানো নয়। এই রকমভাবে আদা রসুনের স্মেলটা যখন একটু উঠে যাবে, তখন এর মধ্যে আমি ঢেলে দেব জল। এখানে যেহেতু স্যুপ হবে এবং ক্লিয়ার স্যুপ হবে, তাই এখানে আমি প্রায় 2 বাটি মতো জল দিয়ে দেব। মাঝারি সাইজের 2 বাটি মতো জল আমি দিয়ে দেব। এবার দেওয়ার পরে এটা ঢেকে দেব। ঢেকে গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। প্রায় 10 মিনিট আমি এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। 10 মিনিট পরে আমি এর ঢাকনাটা যখন সরাবো,
তখন এই রকম পর্যায়ে আসবে। মোটামুটি সবজিগুলো আমার এই সময় সেদ্ধও হয়ে যাবে, সব কিছুই এই সময় সেদ্ধ হয়ে যায়। এই দেখুন আমি একটা পেঁপে তুলে দেখাচ্ছি, কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা গাজরও তুলে নিচ্ছি, পুরোই সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোর মধ্যে এগুলোই একটু শক্ত, সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চিকেনও তুলে দেখাচ্ছি, দেখুন চিকেনটাও নরম হয়ে গেছে। এইভাবে স্যুপ করলে স্যুপে টেস্টও খুব সুন্দর হয় এবং সবজিগুলোও বেশ খেতে ভালো লাগে। আমি একটু নুনটা দেখে নেব। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন, এখানে অন্য কোনো তো মশলা নেই। আমার এখানে একটু নুন কম হয়েছে, আমি আর একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার প্রায় হয়ে গেছে। এবার এখান থেকে একটু ক্লিয়ার স্যুপ আমি তুলে নেব বাটিতে করে 2 চামচ মতো। এবার এই স্যুপের মধ্যে আমি মেশাবো এই কর্নফ্লোর, 1 চামচ মতো কর্নফ্লোর ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে আমি একটু দিয়ে দেব। আপনারা অনেক সময় ডিমও ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাতে ডিমটা এর মধ্যে সেদ্ধ মতো হয়ে ছড়িয়ে থাকবে। আমি আর ডিম দিলাম না। আমার স্যুপ আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। ওপর থেকে খাওয়ার সময় একটু 1 কিউব মতো বাটার আর গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমি কোনো ঝাল ব্যবহার করিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে একদম সার্ভ করার জন্য রেডি। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।